আওয়ামী লীগ কি পারবে এই 13 তারিখের লকডাউন সফল করতে? আপনারা জানেন যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক 13 তারিখ যে লকডাউনটা ডেকেছে, এই লকডাউন কিভাবে পালন করবেন এবং কিভাবে আপনারা ঢাকা পৌঁছাবেন, কিভাবে আপনারা আওয়ামী লীগের এই লকডাউন সফল করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। যদি ফেসবুক চ্যানেল এবং টিকটক হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে সে বিষয়ে আলোচনা করব, আওয়ামী লীগ পারবে কিনা। প্রথমে আমরা বলে নিচ্ছি জাহাঙ্গীর কবির নানক কে। এই জাহাঙ্গীর কবির নানক সেই ব্যক্তি যে কিনা 2006 সালের ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় লকডাউন পালন করেছিল, আন্দোলন করেছিল এবং আন্দোলন করে সফলতা অর্জন করেছিল। এই জাহাঙ্গীর কবির নানক কিন্তু সে যে আমরা যদি 13 তারিখের প্রোগ্রাম সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে ফেব্রুয়ারিতে যে অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে তফসিলি, তা কিন্তু আমরা ঠেকাতে পারবো না। তা আমাদের 13 তারিখের প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করতে পারলে আমরা নির্বাচন ঠেকাতে পারবো। নো ভোট নো ভোট, নো কাছাড়া কোনো নির্বাচন হবে না। আমি এছাড়া কিছু নির্বাচন না মানে না, নির্বাচন হতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকারের প্রশাসন 13 তারিখের আগে কিন্তু চেকিং করবে, দেখবে, বাস থেকে নামে মোবাইল চেক করবে। মেসেঞ্জারে যেসব যোগাযোগ করতেছেন সেগুলো বন্ধ করে দিন। সেই সাথে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন, হোয়াটসঅ্যাপ কিছুটা হলেও সেফটি, টেলিগ্রামে যাবেন না। আর আরেকটা কথা বলে নিচ্ছি, আমাদের মাঝে কিন্তু এখনো গুপ্ত শিবির রয়ে গেছে। এই গুপ্ত শিবির কিন্তু আমাদের প্রতিনিয়ত ক্ষতি করে চলার চেষ্টা করে। যখনই আপনি গুপ্ত শিবির নিয়ে আমাদের প্রোগ্রামের তারিখ ডেট ফিক্সড করবেন, তখনই দেখবেন আমাদের প্রোগ্রাম সেটা বানচাল হয়ে গেছে। কিভাবে ঢাকা পৌঁছাবেন? আপনারা 10 জন 12 জন কিংবা 5 জন গ্রুপ আকারে যাবেন না, এক গ্রুপে 4 জন করে যাবেন, 4 জন 3 জন করে যাবেন। এবং কিভাবে পৌঁছাবেন? 4 জনের মধ্যে একজনের কাছে রাখবেন বিদেশ যাওয়ার মতো, মানে একটা ব্যাগে খালি হাতে কখনো যাবেন না। যুদ্ধে যেতে হলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। বঙ্গবন্ধু বলেছিল, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে সব প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে। তা আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকেন। আত্মরক্ষার জন্য আপনাদের যা কিছু আছে সেটা নিয়ে বের হয়ে যান। এগুলা ব্যাগে যখন করবেন, ব্যাগে করার পর টেপিং করবেন, মানে দেখে যেন মনে হয় যে আপনি বিদেশ চলে যাচ্ছেন। এবং একজনের কাছে ব্যাগ ঝোলানো থাকবে এবং বাকি 3 জনের কাছে থাকবে না, এবং বাকি 3 জন আপনাকে এগিয়ে দিতে যাচ্ছে, এয়ারপোর্টে দিতে যাচ্ছে, সেই ভাব নিতে হবে। 10 তারিখ কিংবা 11 তারিখের মধ্যে আপনাকে ঢাকা পৌঁছাতে হবে, কারণ এরপর আবার চেক আপ শুরু হবে, যেতে পারবেন না। তো যাই হোক, আপনারা এমন ভাবে 4 জন 5 জন করে যাবেন যেন মনে হয় যে আপনারা বিদেশ চলে যাচ্ছেন। গ্রুপ বিষয় যে ব্যাগের মধ্যে সেফটি মালামাল থাকবে সেটা হচ্ছে বাসের টুল বক্সে দিয়ে দিবেন, এবং সেটা টেপিং করা থাকবে, এবং যার নাম লেখা থাকবে, ধরেন আবিদ, ঢাকা টু জেদ্দা। ছবির জায়গায় আপনার ছবি বসাবেন এবং নামের জায়গায় আপনার নাম বসাবেন। আর বাদ বাকি যদি প্রশাসন ধরে, আপনি দেখাবেন স্যার আমরা বিদেশ যাওয়ার জন্য রেডি আছি, আমি স্যার অফিসে চলে যাচ্ছি। এবং যখন আপনার এয়ারপোর্ট পার হবেন, তখন যদি আবার চেক আপ হয়, তখন আপনি বলবেন যে আমি অফিসে যাচ্ছি। এবং অফিসে একটা আগে থেকে সিস্টেম করে রাখবেন যে আপনার যে লিডার বা নেতা আছে তাদেরকে ফোন দিয়ে দিবেন, যে স্যার তাদেরকে ফোন দিবেন, যেন তারা ফোন দেওয়ার পর বলতে পারে যে হ্যাঁ এটা আমার লোক।